দাদা আমি এখন কুত্তার কথা বলবো। দাদা দাঁড়ান, চশমাটা খুলে দিই, কুত্তার ব্যাপার তো। ঘটনাটা হচ্ছে, মানে আমি গ্রিন রুমে ছিলাম, অনেক বন্ধু দেখা যেভাবে করতে এসছে, একজন বন্ধু পর্দাটা তুলে দিয়ে আমি চেয়ারে বসছিলাম, আমাকে দেখে বলছে সমুদা কুত্তা সমুদা কুত্তা। আমি দাদা ভাষা ঠিক করো, কি বলা কুত্তা কুত্তা বলেন না দাদা, ওইরকম আপনি এরকম মনে করছেন। আপনি যে মিরাকেলে কুকুরের বিষয়টা করেছিলেন, আজকে একটু ওইটা করবেন, আমরা একটু দেখবো। আমি দাদা সেটা তো আপনি বলতে পারতেন প্রথমেই এসে বলছেন যে সমুদা কুত্তা বলছে দাদা এটা কোনো, এটা মিস্টেক, এটা কোনো অসুবিধা নেই। আমি আচ্ছা ঠিক আছে। তো এখন সেই বন্ধুদের কথায় আমার মিরাকেলে থার্ড এপিসোড কুকুরের এপিসোড এখন একটু আপনাদের কাছে করিনি। দাদা একটু শার্প করুন তো। হ্যালো। তো ঘটনাটা হচ্ছে, সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন কার জানেন? এই কুত্তার। তাহলে বলবেন কেন? লক্ষ্য করে দেখবেন একটা কুকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত কতজনের কাছে মার খাচ্ছে, কত রকমের সব স্টাইলের মার। এখন তো 2025 মানে এর নতুন বর্ষ শুরু হয়েছে, মার পাল্টিছে। কেউ লাঠি নিয়ে, আবার কেউ যেতে যেতে পায়ে, আবার কেউ ডোগা দিয়ে। দাদা এর থেকে কুকুরের সব থেকে বেশি টেনশন কখনো জানেন? লক্ষ্য করে দেখবেন এ কুকুরকে যখন হনুমান মারে, তাহলে বলবেন সমুদা কুত্তাকে হনুমান মারে, মারে মানে স্টাইলে মারে। তাহলে বলবেন সমুদা হনুমানের আবার স্টাইল কি? দাদা লক্ষ্য করে দেখবেন হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে, মুভ মুভ। এই শুনেই কুকুর চলে এলো, কেন রে তুই তো দূরে ছিলিস? এ দাদা মার খাওয়ার জন্য আসছে। এবার লক্ষ্য করে দেখবেন হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা। মার লাগবেন এ কুকুর এধারে কুত্তা আছে নিও দাদা, আগে দিয়ে দিব, বিরাট গন্ডগোল ব্যাপারে। সেদিনকে এরকম অনুষ্ঠান করতে করতে একবারে মঞ্চের সামনে এসে সে বিরাট ঘটনা। তবু বলে নি আপনাদের কাছে, এই কুকুর যখন ডাকে দেখবেন কুকুরের পিছন কিন্তু তালে তালে নড়ে। আমরা কথা বলতে বলতে মিস্টেক করতে পারি, কিন্তু কুকুরের তাল জীবনে মিস্টেক হবে না। ডাকছে, পিছনটা তালে তালে নড়ছে, কিভাবে? এটা জীবনে মিস্টেক করবে না। আর একটা কুকুর আছে খুব রাগী, মোটা করে রাস্তার টার্নিং এ শুয়ে থাকে। আমার বন্ধুরা অনেকে দেখে বলি মনে হয় এটা ভিলেন কুত্তা, বেশ রাগী ঝাঁতুয়া মাতুয়া। তো সেই রাগী কুত্তার আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে? রাগী কুত্তা তার ডাক ও স্টাইলের। দাদা সে হনুমান ভাবছে কুত্তা যদি এরকম করে তাহলে তো আমার পরিস্থিতি খারাপ, এ কুত্তাকে উচিত শিক্ষা দিতে হবে। এই বলে দাদা হনুমান গাছ থেকে লাফ দিয়ে ছুট। আর দাদা হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই, কেউ গতিরোধ, তার পূর্বপুরুষের কথা আছে, হনুমান ছুটলে পিছনে কুত্তা ছুটবেই। এবার লক্ষ্য করে দেখবেন হনুমান যখন ছুটে 120 কিলোমিটার গতিবেগ, কিন্তু দাদা হনুমানের ডিস্ক ব্রেক আছে, হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে। কিন্তু দাদা এ কুত্তার কোনো ব্রেক নাই, এর পা স্লিপ করবে রানিং অবস্থায়, এক জায়গায় দাঁড়াতে পারবে না। আরো মোরাম রাস্তা হলে তো কোনো ব্যাপার নেই, একবারে এবার ঘটনা কি? হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান বসে পড়ছে, কুত্তার পা স্লিপ। এবার কুত্তা খুঁজছে, হনুমান কান পাটায় ঠায়। সাত আট পুরুষ সে হনুমানের সঙ্গে দেখা হবে না। ভালো লাগলে কুত্তার জন্য একটু হাতের তালি, কুত্তা বলছি সরি, কুকুরের এপিসোডের জন্য একটু হাতের তালি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই।